নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে মহাচতুর্থী। এই মহাচতুর্থী কলকাতায় এখন পুরো রমরমে সেজে উঠলেও আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়। তো আজকে আমি তোমাদেরকে জানাবো ব্যাঙ্গালোরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় মিলিয়ে মেন বড় বড় পুজো। এটা অনেক পুজো আছে, নতুন হচ্ছে, অনেক পুজো আবার পুরনো, সব মিলিয়ে সাথে তোমাদের জানাবো কোন লোকেশনে যাবে আর কবে কি অনুষ্ঠান হচ্ছে। ব্যাঙ্গালোরে প্রায় 76 বছর ধরে পুজো করে আসছে আমাদের বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর, যেটাকে আবার শর্টে বিএনবি বলে। তো ওটা আছে বানেরঘাটায়। তো চলুন জেনে নিই বিএনবি পুজোর 2024-এর কী আছে। এখানে 4 দিনই বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হবে, তার সাথে আছে 4 দিনই কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা। বানেরঘাটবাসীদের জন্য আরেকটা দুর্গাপুজো আছে বিএনবির পাশাপাশি আছে সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন। ওরাও কিন্তু অনেকদিন ধরেই পুজো করে আসছে আর ওখানেও কিন্তু খুব বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো তোমরা কিন্তু ওইখানেও টাইম করে ঘুরে আসতে পারো। তো জেনে নেবো এই সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনে 2024-এ কী হচ্ছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক। এছাড়াও বানেরঘাটায় কিন্তু আরও অনেক ছোট বড় অনেক পুজো হয়। তোমরা কিন্তু সময় করে সবকটা প্যান্ডেলে কিন্তু ঘুরে আসতে পারো একটা দিনের ভেতরেই। তো এবারে আমরা আসছি ইলেকট্রনিক সিটির দিকে। ইলেকট্রনিক সিটিতেও একটা বড় পুজো হয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন। চলুন তাহলে ইলেকট্রনিক সিটির 2024-এর পরিকল্পনা কি আছে দেখে নেওয়া যাক। এবার আসছি ইলেকট্রনিক সিটির একদম আরও একটু নাম করা ইলেকট্রনিক সিটি কালীবাড়ি। এটা কিন্তু সারা বছর খোলা থাকে। তোমরা কিন্তু যখন সময় করে যাবে, কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, সব পুজো ওখানে তোমরা কিন্তু মন ভরে মাকে ডাকতে পারো। এমনকি দুর্গা মূর্তি আছে, নামটা ইলেকট্রনিক সিটি কালীবাড়ি হলেও ওখানে কিন্তু দুর্গা মূর্তি, লোকনাথ সব কিছু আছে। আর ইলেকট্রনিক সিটি কালীবাড়ি সম্বন্ধে কিন্তু আমার একটা ভিডিও আছে, ওটাও কিন্তু তোমরা দেখতে পারো। ইলেকট্রনিক সিটির আর একটু কাছাকাছি হচ্ছে, খুবই কাছাকাছি হচ্ছে বেগুর। আর ওটা আগে ছিল বিবিএ, এখন নতুন নাম চেঞ্জ করেছে বিবিসিএ, বেগুর বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। ওখানেও আমরা লাস্ট টাইম ভিজিট করেছিলাম। প্রচুর বড় পুজো হয়, প্রচুর স্টল। আর ওখানে লাস্ট টাইম মোনালি ঠাকুর এসেছিলো। এবছরে ওদের কিন্তু একটা বড় কিছু পরিকল্পনা আছে, যেমন আমাদের অলিম্পিক জয়ী যে যারা আছে তারা কিন্তু ওখানে আসছে সপ্তমীর দিনকে। অষ্টমীর দিনকে ওখানে পারফর্ম আছে, অষ্টমীর দিন ডিজে নাইট আছে, এবং নবমীর দিনকেও কিন্তু বিশাল বড় উৎসব আছে। তোমরা কিন্তু সময় করে ওখানে যাবে আর নিজেদেরও কিন্তু মনটা ওখানে কিন্তু হালকা হয়ে যাবে। তো চলো এবারে জেনে নেওয়া যাক 2024-এ বেগুর বেঙ্গলির পরিকল্পনা কী আছে। বেগুর বেঙ্গলির ঠাকুর আসছে আমাদের সবার প্রিয় কুমারটুলি থেকে। এবারে ওদের থিম কুমোরপাড়ার গরুর গাড়ি, আর 4 দিনে থাকছে কিন্তু বিশাল উৎসব। এবারে আমরা চলে আসছি এইচএসআর দুর্গাপুজোর দিকে। এইচএসআরে আরেকটাও বড় নাম করা পুজো প্যান্ডেল বা কমিটিও বলতে পারো, সেটা শেপবা। আর শেপবাতে এবারের পরিকল্পনা কি আছে চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। সবার জন্য পুজো ভোগ প্রসাদ থাকছে, আর তার সাথে থাকছে 4 দিন ধরে কালচারাল প্রোগ্রাম। শেপবার কাছাকাছি আর একটা বড় পুজো প্যান্ডেল হচ্ছে বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এটা কিন্তু খুব ব্যাঙ্গালোরের নাম করা। এটা কিন্তু তোমাদের যদি লিস্টে না থাকে তোমরা কিন্তু এটা লিস্টে ঢুকিয়ে নাও, আর লিস্টে এটা কিন্তু তোমরা একবার যাবেই। এখানেও কিন্তু প্রত্যেক দিন ফাংশন আছে। এখানে অষ্টমীর দিনকে সম্ভবত শিলাজিতের একদম লাইভ স্টেজ শো হবে। আর সময় করে যাবে, ওখানেও কিন্তু অনেক ফুড স্টল বসে, অনেক রকম কিছু পরিকল্পনা, মেলা ফেলা সব কিছু হয়। ওটা কিন্তু তোমরা ঘুরে আসতে পারো। তো চলো এবার জেনে নিই বর্ষার 2024-এর পুজো পরিকল্পনাটা। এই বর্ষাতে শিলাজিতের সঙ্গে থাকছে অর্ক মুখার্জি এবং আরও অনেক ব্যান্ডের কিন্তু লাইভ কনসার্ট। আমরা চলে আসছি কনকপুরাতে। কনকপুরাও কিন্তু অনেকগুলো দুর্গাপুজো হয়, তার মধ্যে যেমন দুটো পুজো আমরা খুব চেনা পরিচিত বলতে গেলে, করবা এবং সরবা। দুটো কিন্তু প্রায় 1 কিলোমিটারের মধ্যেই, দুটোই রাস্তার বাদিকে যদি মারাথনের দিক থেকে যাও। তো ওই করবা সরবাতেও কিন্তু এবারে বিশাল বড় করে পুজো হচ্ছে। আর কি পরিকল্পনা হচ্ছে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখে নাও। করবার পুজো এবারে পড়লো 13 বছরে। করবার পুজোর অষ্টমী দিনকে আসছে ভূমি ব্যান্ড, আর করবার পাশাপাশি আছে পঞ্চদুর্গা মানে যেটা সরবা। আর এই সরবাতেও থাকছে প্রতিদিন কালচারাল প্রোগ্রাম এবং ডান্ডিয়া নাচ, সব কিছু মিলেমিশে একাকার হবে। মারাথালিতে যারা বসবাস করে, যে সমস্ত বাঙালিরা আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর। এবারে আসছি আমরা কাব্য দুর্গাপুজো। এটা একদম মারাথালি থেকে একদমই খুবই কাছে। ওখানেও কিন্তু লাস্ট টাইম আমরা ভিজিট করেছিলাম। অনেক বড় দুর্গাপুজো হয়, অনেক স্টেজ শো হয়, তারপরে ওখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে। ওটাও কিন্তু তোমরা দেখে আসতে পারো যারা মারাথালির কাছাকাছি থাকো তাদের জন্য বলছি এটা। তো কাব্যর পরিকল্পনাটা কি আছে
ভিডিওর মাধ্যমে দেখে নাও। তোমরা কিন্তু একদিনেই পরিকল্পনা করে মারাসারি থেকে চলে যেতে পারো সোজা হেব্বালের ওই দিকে। ওখানে 3টে পুজো হয়, ফার্স্ট আরটিনগর, দ্বিতীয় হচ্ছে হেব্বাল, আর তৃতীয় নাম হচ্ছে মান্নাদা টেকপাত, যেটা কিন্তু ম্যানফো পুজো প্যান্ডেল হিসেবে অনেকটা কিন্তু খ্যাত। তো আমরা প্রথমে জেনে নেবো আরটিনগরের পুজো সম্বন্ধে। আরটিনগরে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরে অনেক বড় পরিকল্পনা করছে। সপ্তমীর দিনকে আরটিনগরে আসছেন শুভমিতা, এবং অষ্টমীতে আছে ডিজে নাইট, এবং নবমীতে তো আছে নিজেদের ওদের ধুনুচি নাচ, এরকম এইগুলো তো লেগেই থাকে। আর দশমীতে আছে লাইভ কনসার্ট অঙ্কিতা ভট্টাচার্য রাত্রিবেলা 10টা থেকে। তো চলুন দেখে নেওয়া যাক আরটিনগরের 2024-এর পুজো পরিকল্পনা। এখন ব্যাঙ্গালোরে কিন্তু আস্তে আস্তে কলকাতার মতন থিমের পুজো শুরু হয়েছে, সেটা কিন্তু হেব্বালে করছে। এবারে ঐক্যতান হেব্বালের দুর্গাপুজো থিমের দুর্গাপুজো যেটা হচ্ছে, এবারে ওদের প্যান্ডেল কাশী বিশ্বনাথ টেম্পল। তো লাস্ট টাইম ওরাই লাস্ট টাইম থেকে থিমের পুজো শুরু করেছে, লাস্ট টাইম খুব ভালো করেছিল। তো এবারেও কিন্তু তোমরা সময় করে যাবে, একদিনে অনেকগুলো পুজো প্যান্ডেল কিন্তু তোমরা একসাথে ঘুরে নিতে পারো। আর সাথে ঐক্যতান হেব্বাল এবং আমাদের সবার থেকে ম্যানফো পুজো প্যান্ডেল ঘুরে নিতে পারো। হেব্বালে থিমের পুজোর পাশাপাশি থাকছে লাইভ কনসার্টও, থাকছে শুভমিতা, অ্যালবার্ট কাপুর, নিহারিকা নাথ এবং ধামসামাদের অনুষ্ঠান। আর তার পাশেই হচ্ছে ম্যানফো রয়্যালস, এখানেও কিন্তু প্রত্যেক দিন লাইভ কনসার্ট থাকছে, আর ডান্ডিয়া নাচ, ধনুচি নাচ সব কিছুই। এবারে যাচ্ছি আমরা একটু অন্য সাইডে, এবারে যাব আমরা কোরমঙ্গলায়। কোরমঙ্গলা সোশিও কালচার অ্যাসোসিয়েশন, ওটাও কিন্তু খুব বিশাল বড় করে পুজো হয় একদম কোরমঙ্গলায়। মানে যারা যে সমস্ত বাঙালি থাকে তাদের জন্য ওখানে কিন্তু তোমরা সময় করে যেতে পারো। ওখানেও কিন্তু প্রত্যেক দিন সব রকমের পুজোর টাইমিং থেকে শুরু করে ধুনুচি নাচ এবং নর্মাল যে অনুষ্ঠানগুলো সব কিছুই ওখানে হবে। তো ওখানে এবারে কোরমঙ্গলা সোশিও কালচারের কী পরিকল্পনা আছে চলুন এবার তো ভিডিওর মাধ্যমে দেখে। এবার আমরা চলে যাচ্ছি ইন্দিরানগরে। ইন্দিরানগর কিন্তু বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, ওখানেও কিন্তু বিশাল বড় করে দুর্গাপুজো হয়। তো চলুন জেনে নিই ইন্দিরানগর দুর্গাপূজার যে কমিটিটা আছে এবারে ওদের পরিকল্পনা কি আছে। আমার এই ছোট্ট উপস্থাপনা হয়তো আপনাদেরকে অনেকটা সাহায্য করতে পারে। কেন আমি এই পুজো প্যান্ডেলগুলি প্রত্যেক বছরই নিজের পরিকল্পনা করে ঘুরি, এটা কিন্তু এই আমার পরিকল্পনা হিসেবে তোমরাও কিন্তু ঘুরতে পারো। আর দেখা হচ্ছে হয়তো কোনো পুজো প্যান্ডেলে বা পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে জানাই শুভ শারদীয়া।